আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে পাটিসাপটা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে পাটিসাপটা পিঠা তৈরি করে দাও খিরসা পাটিসাপটা। পুরোপুরি সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন একইভাবে দুরকম করে তৈরি করে দেখাবো আজকে। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। চুলায় আগের থেকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 কাপ ময়দা নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা হচ্ছে খিরসা তৈরি করার জন্য। ময়দাটা দেওয়া আছে খিরসা তৈরি করার জন্য। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আটাটা। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, পুরো সহজ পদ্ধতিতেই বানানো। আপনারা অনেকেই খিরসা তৈরি করেছে দেখেছি, অনেকেই ছানাটাও দিয়ে থাকে, ছানাটা দিলেও কিন্তু ভালো লাগে। অনেকে এভাবেই করে থাকে। আমি খুব সহজেই বানাচ্ছি এটা। দেখুন আটাটা যে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিয়েছি দুধ 1 কাপ। 1 কাপ আটার জন্য 2 কাপ পরিমাণে দুধ লাগবে। আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়েছি। দিয়ে যে দলাটা পাকিয়ে গেছে, ওই দলাটা মানে করতে হবে, মিশ্রণটা ভালো করে মিলাতে হবে। আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, আর অল্প করে আমি নারকেলের পাউডার নিয়ে নেব। নারকেলটা কিন্তু কাঁচা নারকেল, কোরানো নারকেল দিলেও হয়, কিন্তু আমার কাছে ওটা ছিল না বলে আমি পাউডারটা দিয়েছি। আর চিনিটা দিয়েছি। খেজুরের গুড়টা দিলে বেশি ভালো হয়, কালারটা সুন্দর আসে, কিন্তু আমি চিনিটা দিয়েছি। চিনিটা দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই মিষ্টিতে নুন পছন্দ করে না, যেহেতু আমার একটু নুন না দিলে ভালো লাগে না, ওই জন্য আমি অল্প করে নুনও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু আঠালো মতো হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি 2টো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচের ছিলকাটা বাদ দিয়ে আমি দানাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এলাচটা। দিয়ে ভালো করে দেখুন পুরো আঠালো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। খিরসাটা পুরোপুরি রেডি, পাটিসাপটার খিরসা পুরোপুরি রেডি। তারপর আমি একটি ব্যাটার তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ, 2 কাপের মতো আমি চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপ ময়দা আটা নিয়েছি, ময়দা নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে নুন দেব, স্বাদ মতো নুন দিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব। এখন পানিটা দিতে হবে একটু কুসুম গরম পানি দিতে হবে, একেবারে গরম দিলে হবে না, কিন্তু একটু কুসুম গরম পানি অল্প অল্প করে দিতে হবে। কিন্তু পানিটা দিইনি, আমি এটা দুধ দিয়েছি। দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, ওই জন্য আমি দুধটা দিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, এটা অপশনালি। দুধ এবং পানি যে কোনো একটা দিলেই হবে। আমি এটা দুধ দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। দিয়ে আমি অল্প করে দুধ দিয়ে সব কিছু ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। পুরো একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে। এর মধ্যে কিন্তু আমি অল্প করে নারকেল গুঁড়োটাও দিয়ে দেবো, অল্প করে দেবো, কারণ খিরসার মধ্যে অল্প দিয়েছি, এর মধ্যেও আমি অল্প করে দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিতে হবে। একটু স্মুথ ব্যাটার, একদম যেরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে সেরকম এটা তৈরি করতে হবে। এখন আমি এটা আলাদা পাত্রে আরেক বাটিতে করে নিয়ে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। অরেঞ্জ কালার দিয়ে একটু এটা ডিজাইন করার জন্যে কালারটা দিয়েছি। আপনারা চাইলে না দিতেও পারেন, সাদা সিম্পল করতে পারেন। আমি এটা ডিজাইন করার জন্য আমি অল্প একটু আলাদা করে বাটিতে এটা অরেঞ্জ কালার গুঁড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একটি ছোট পটের মধ্যে, পানির বোতলের মধ্যে ভরে নেব। তারপরে আমি আবারও প্যান বসিয়ে, চুলে চলে এসছে, আবারও প্যান বসিয়ে তাওয়াটা গরম হলেই, এটা অবশ্যই ননস্টিক তাওয়া নেবেন, নয়তো ভালো করে উঠতে চাইবে না। আমি অল্প করে একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি।
যে অরেঞ্জ কালারটা আমি করে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, সেটা আমি একটি ছোট পানির বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম। ভরে নিয়ে একটুখানি ডালাটা ছিদ্র করে আমি এর নিচে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে এই সাদা ব্যাটারটা দিয়েছি। একদম লো ফ্লেমে ভাজতে হবে এটা। লো ফ্লেমে করে একদম যখন উপর থেকে এটা শুকিয়ে আসবে তখনই এই খিরসাটা দিয়ে দিতে হবে। যে খিরসা বানিয়ে রেখেছিলাম আটা দিয়ে, সেটাই আমি দিয়ে দিয়েছি। খিরসা কিন্তু চালের আটা দিলে বানাতে হবে, ময়দা দিয়ে করলে কিন্তু ওটা ভালো লাগবে না, ওটা চালের আটা দিলেই বানাতে হবে। চালের আটা দিয়ে বানিয়েছি, ওটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকের মধ্যে খিরসার মধ্যে অনেকেই ছানা দিয়ে থাকে, অনেকে আবার বাড়িতে এভাবে বানিয়েও নিয়ে থাকে, কিন্তু এটা পুরো সহজ পদ্ধতিতে বানানো, ওর জন্য আমি এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে সবাই এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। এভাবে কিন্তু প্রতিটা ওঠানোর পরে একটু টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে নিতে হবে, অল্প একটু তেল দিয়ে হালকা করে মুছে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে। দেখুন আমি এটা চারিদিক দিয়ে কিন্তু অরেঞ্জ কালারটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, এটা যেহেতু ডিজাইন করার জন্য। আমি আবারও ওপর দিয়ে এটা আমি চামচ দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। আমি এবার আর ডিজাইনটা করলাম না, অরেঞ্জ ফুড কালারটা দিলাম না, আমি এবার সাদা সিম্পল করছি। সাদাটাও দেখতে সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। দেখুন আমি এবার সাদাটা করে দেখাচ্ছি একই পদ্ধতিতে, যে একটু উপর থেকে শুকিয়ে আসবে। দেখুন দেখতেই পাচ্ছেন শুকিয়ে আসছে পুরো। আমি উপর থেকে খিরসাটা দিয়ে দেব। খিরসাটা একটু পাতলা রাখলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে এটা আঠালো হয়ে যায়, একটু পাতলা রাখতে হবে, শুকিয়ে আটা হয়ে যাবে। এখন এটা হয়ে গেছে, এটাও হয়ে গেল রেডি। মাছ করে দেখুন পুরো সহজ ভেবে এটা উঠে যাচ্ছে পেনের মধ্যে থেকে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। একইভাবে কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। একটু অরেঞ্জ ফুড কালারটা, অরেঞ্জটা একটু বেশি ছিল বলে ওটাও আমি লাস্টে একেবারে একটা করে দিয়েছি। দেখুন ভেঙেও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।